Bisingo tongnai BJP bodologni mokol kisakno kiriwoi nasingoi CPM bodolni adongrokno tei kaisa lukutum panda khlaijaka dustangni chongbari no tei tangsalni diborni damnai tamani jorawa Komlasagar Bidhan Sabhani bodolni engai batanai Hiranmoy Narayan Debnathni tuidul mongbai Seker Court New Market chongbari ni bagai lukutum panda khlaijaka o lukutum panda faimanja phaikia kisam MLA Narayan Chaudhary Kendriya Committee ni adong Roma Das Haste Committee ni adong Sidikur Rahman Naroi Ogra engai manjaka Pochin Bongoni CPIM ni Haste Committee ni tangphang Tonmoy Bhattacharya সেই পার্টি পৃথিবীতে যেখানে শ্রমিক থাকবে পৃথিবীতে যেখানে কৃষক থাকবে পৃথিবীতে যেখানে মেহনতি মানুষ থাকবে পৃথিবীতে যেখানে দারিদ্র থাকবে পৃথিবীতে যেখানে খিদে থাকবে পৃথিবীতে যেখানে বেকারি থাকবে পৃথিবীতে যেখানে হাহাকার থাকবে পৃথিবীতে যেখানে নারীর সম্মানের অপমান থাকবে সেইখানে কমিউনিস্ট পার্টি থাকবে সেইখানে কতদিন কমিউনিস্ট পার্টি থাকবে সেই কমিউনিস্ট পার্টির প্রার্থী হিরণময় দেবনাথ বিজেপি সরকারে 5 বছর দেখছেন ওই যে রমানি কইতেছিল ডবল ইঞ্জিন আমি যেদিন এয়ারপোর্টে নামলাম নাইমা যখন আগরতলা পার্টি অফিসে আইতাছি পুরা রাস্তায় দেখি এত বড় একখান মোদি হাত জোর করে দাঁড়ায় আছে আর তার পাশে এইটুকু একটা মানিক শাহ হাত জোর করে দাঁড়ায় আছে আর সঙ্গে লেখা আছে সুশাসন আমি বললাম সুশাসন ব্যাপারটা কি মানে সুন্দর শাসন ভালো শাসন তো কেমন ভালো শাসন হয়েছে কিন্তু এই যে কমলাসাগরের মানুষ আপনারা কেমন ভালো শাসন দেখছেন জোরদার দুইটা চিৎকার ডাবল ইঞ্জিন দিল্লিতে একটা বড় ইঞ্জিন রাজশাহীতে একটা ছোট ইঞ্জিন আমরা তো ইঞ্জিন বলতে বুঝি ইঞ্জিন তেল আমাদের বাড়িতে তো ইঞ্জিন তেল দিয়ে রান্না হয় নাকি আচ্ছা ইঞ্জিন তেল এখন কত টাকা কেজি কেনেন 210 টাকা কেজি আচ্ছা যেদিন মানিক সরকার ছাইরা চলে গেল কত ছিল 1 কেজি ইঞ্জিন তেলের দাম 200 টাকার উপর আছে স্যার যেদিন মানিক সরকার ছাইরা চলে গেল 1 কেজি ইঞ্জিন তেলের দাম ছিল 110 টাকা ডবল ইঞ্জিন মানিক সরকার তো সিঙ্গেল ইঞ্জিনও না সাইকেলের প্যাডেল ছাড়া খালি হ্যান্ডেল সাইকেলের খালি হ্যান্ডেল যখন ছিল মানিক সরকার প্যাডেল পুরানা তখন ছিল 110 আপনি আদর কইরা আনছেন ডবল ইঞ্জিন 110 হয়ে গেছে 210 ডবল ইঞ্জিন 110 210 ওরা আমাকে ধর্ম শিখায় না রোজ কয় হিন্দু খতরে মে হ্যায় হিন্দু খতরে মে বলো সরায় দিছে আর আপনারা সরায় দিয়াও জিতবো বলে ওরাই জিতবো আর কি করছে ওটা গত 5 বছর বলে কিছু না আর তার আগে বামফ্রন্ট যখন ছিল কি করছে বলে একই ওরাও কিছু করে নাই তাই বললাম ওই যে দূরে একটা স্কুল দেখতাছি ওই স্কুলটা কবে হয়েছে বলে ছোটবেলা থেকে দেখতাছি অনেক বছর হইল আপনাদের তো দেখা মনে হয় আপনার বয়স 60 হয়েছে তো স্কুলটা কি 50 বছর হইবে না 60 বছর বলে আমরা ছোটবেলা থেকেই দেখতাছি মনে নাই 4-5 বছর থেকে হয়তো দেখতাছি তখন কেমন ছিল স্কুলটা কয় বেড়ার ঘর ছিল বাঁশের খুঁটি ছিল আর এখন কি এখন তো দোতলা বাড়ি হয়েছে এখন কবে হইল বলে ওই যখন দীপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিল তখন আইছিল এখানে টাকা দিছিল তখন 4টা পাকা ঘর হয়েছিল একতলায় আলাম তারপর যখন 10 তখন আরো 4টা পাকা ঘর হইল একতলায় আলাম তাহলে এখন একতলায় 8টা পাকা ঘর হইল হ্যাঁ আলাম তারপরে দোতলা যে দেখতাছি দোতলায় কয়টা পাকা ঘর কয় 6টা এই 6টা পাকা ঘর কবে হইল
বলে ও মানিক সরকারের সময় হয়েছে। তাহলে আপনি যে একটু আগে বললেন বামফ্রন্ট একই কিছুই করে নাই, ঘুমাইছে, তো বামফ্রন্ট যদি ঘুমায় আর তাতে যদি আপনার বেড়ার স্কুলটা 2 তলা হইয়া যায় আর 8 8 14 8 6 14 খান পাকা ঘর হইয়া যায়, তাহলে তো ঘুমানোই ভালো। আপনার বিজেপি জায়গা থাইকা আমাকে বামফ্রন্টের 25 জনকে খুন করলো, 900 পার্টি অফিস ভাঙচুর করলো, 1500 দেশের কথা পত্রিকার বোর্ড বাঁধলো, অজস্র মেয়েদের ইজ্জত দিল। এইরকম জায়গা থাকার চাইতে ঘুমায় যদি একটা বেড়ার স্কুল 2 তলা হইয়া যায়, পাকা বাড়ি হইয়া যায়, সেটা ভালো নাকি? তো কয় না না না, সিপিএম রে ভোট দেওয়া যাইব না, সিপিএম চীনের পার্টি। সিপিএম এর গায়ে যে লেখা আছে ভারতের কমিউনিস্ট পার্টি, বলে না না ওরা চীনের পার্টি। আর সে তো চীনের পার্টির গায়ে লেখা আছে চীনের কমিউনিস্ট পার্টি। তাহলে আমেরিকার যে কমিউনিস্ট পার্টি ওইটাও কি চীনের পার্টি? কয় আমেরিকায় কমিউনিস্ট পার্টি নাই। তা আমি আমার মোবাইল থেকে খুললাম, আমেরিকার কমিউনিস্ট পার্টির একটা মিছিলের ছবি দেখাইলাম, কেমন দেখায় আছে। আর আর কোন দেশের দেখবেন, বেলজিয়ামের দেখবেন, কিউবার দেখবেন, ভেনেজুয়েলার দেখবেন, ইতালির দেখবেন, জার্মানির দেখবেন। আমি আপনার এইখানে বৈশা আমার মোবাইল থেকে 136টা দেশের কমিউনিস্ট পার্টি দেখাইতে পারেন। কয় সবগুলাই চীনের পার্টি, ওইটা উঠে গেল। তো বোঝো কারবার। লক্ষ্মী পুজো করেন না আপনারা হিন্দুর বাড়িতে? আমরা লক্ষ্মী বলতে কি বুঝি? ত্রিপুরার মানুষ লক্ষ্মী বলতে বুঝি লক্ষ্মী ভোগের চাল। সেই চাল দিয়েই তো ভাত খাই আমরা, নাকি? লক্ষ্মী ভোগের চালের ভাত খান তো আপনারা, নাকি? সেই লক্ষ্মী ভোগের চাল 2 রকম হয়, ভাঙা আর গোটা। গোটাটার দাম বেশি, ভাঙাটাই আমরা বেশি খাই। সেই লক্ষ্মী ভোগের ভাঙা চালটা এখন কত কইরা কেজি কেনেন? মুখ্যমন্ত্রী বামফ্রন্ট যখন সরকারে, সেই লক্ষ্মী ভোগের চালটা ছিল 38 টাকা। ডবল ইঞ্জিন 38 টাকার চাল 70 টাকা। বাচ্চাদের দুধ এই কেন্দ্রীয় বাজেট 1 তারিখে পেশ হয়েছে, নতুন করে বাচ্চাদের দুধের দাম বেড়েছে 70। বলছে হিন্দু খতরে মে হয়। তো আমি বলছি ভাই ঠিকই বলছো, হিন্দু খতরে মে হয়, এর সঙ্গে যোগ করো मुसलमान भी खतरे में है, सिख भी खतरे में है, ईसाई भी खतरे में है, बुद्धिस्ट भी खतरे में है, जैन भी खतरे में है, हमारा उपजाति भाई बहन माँ भी खतरे में है। क्योंकि हमारा सारी देश खतरे में है। बीजेपी का हाथ में हमारा सारे देश खतरे में है। তৈরি করতে পারি। কালকে ধর্মনগর গেছিলাম, 3টে মিটিং করে সকালে সেখান থেকে বেরিয়েছি আপনাদের মিটিং ধরবো বলে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ওখানে ত্রিপুরা মথার একটা বেশ বড় মিছিল যাচ্ছে। মিছিলটায় গাড়িটা আটকে গেল প্রায় 30 মিনিট। আমি গাড়ি থেকে নেমে